বন্ধুরা, আপনি যদি ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যদি চান দলে খেলুক যোগ্য আর সাহসী ক্রিকেটাররা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা এমন এক খেলার একাদশ নিয়ে আলোচনা করব যেটা দেখে আপনি নিজেই বলবেন এটাই তো দরকার ছিল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা খেলোয়াড় বাছাইয়ের পেছনে লুকিয়ে আছে এক একটি গুরুত্বপূর্ণ কারণ, এবং আমরা সবকিছুই ব্যাখ্যা করব একদম সহজ বাংলায়। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে যদি রোহিত শর্মা বিসিসিআই এর সিলেক্টর হতেন, তাহলে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য তিনি কিভাবে একটা খতরনাক প্লেয়িং 11 তৈরি করতেন এবং এই খেলোয়াড়দের কেন বেছে নেওয়া হতো। প্রতিটি খেলোয়াড়ের ফর্ম, অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থা বিবেচনা করে এখানে বিশ্লেষণ করা হয়েছে। 1. কেএল রাহুল, অভিজ্ঞ ওপেনার, বিদেশের মাঠে রান করার ক্ষমতা আছে, সাম্প্রতিক সময়ে ফর্মে থাকলেও চোটের পর তার ফিটনেস পরীক্ষা হবে। রোহিত শর্মার যুক্তি, দলে ভারসাম্য আনতে এবং সিনিয়র অভিজ্ঞতা কাজে লাগাতে হলে রাহুলের বিকল্প নেই। 2. ইয়াশাসভি জয়সল, গত কয়েকটি সিরিজে দারুণ ছন্দে আছেন, ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিং। রোহিতের যুক্তি, ও সাহসী ছেলে, খেলতে জানে, আক্রমণাত্মক মেজাজে শুরু করলে দলের শুট ঠিক থাকে। 3. সাই সুদর্শন, তরুণ প্রতিভা, আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে, মাহাতি হওয়ায় ডানহাতি বাঁহাতির কম্বিনেশন গঠন করবে। রোহিতের যুক্তি, আন করা হলেও চাপ নিতে পারে, একবার সুযোগ দিলে পারফর্ম করবেই। 4. শুভমান গিল, বর্তমান সময়ের অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান, যদিও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা নেই। রোহিত শর্মার যুক্তি, গিলকে মিডল অর্ডারে নামানো যেতে পারে, টেকনিক্যালি সাউন্ড, টেস্ট ম্যাচে দরকারি। 5. ঋষভ পান্ত, ফিরে এসেছেন দীর্ঘ চোট কাটিয়ে, টেস্ট ফরম্যাটে ইতিমধ্যেই নিজের দাপট দেখিয়েছেন। রোহিতের যুক্তি, ওর মতো ম্যাচ ঘোরানো খেলোয়াড় খুব কমই আছে, দলে থাকা মানে আত্মবিশ্বাস। 6. ধ্রুব জুড়েল, সুযোগ পেলে ধারাবাহিকভাবে ভালো করছে, উইকেটের পেছনে দারুণ কিপিং ও শান্ত ব্যাটিং। রোহিতের যুক্তি, যদি পন্থ পুরোপুরি ফিট না হয়, জুড়েল বিকল্প হিসাবে প্রস্তুত, দুজনকেই রাখা উচিত। 7. রবীন্দ্র জাদেজা, ব্যাট বল ফিল্ডিং সবকিছুতেই পারদর্শী, দলের ভারসাম্য রক্ষা করে। রোহিত শর্মার যুক্তি, জাদেজা মানেই টিম ইন্ডিয়ার অস্ত্র, ওকে বাদ দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। 8. নীতিশ রেড্ডি, সাম্প্রতিক আইপিএলে ব্যাট ও বল দুই বিভাগেই নজর কেড়েছে, একের ভিতর 2 প্লেয়ার। রোহিতের যুক্তি, এমন ছেলেকে আগেই সুযোগ দিলে বড় মঞ্চে মানিয়ে নিতে সহজ হবে। গোটা দল নির্বাচন থেকেই বোঝা যাচ্ছে রোহিত শর্মা যদি নির্বাচক হতেন, তিনি ফর্ম ও ফিটনেসকেই গুরুত্ব দিতেন, যুব প্রতিভাকে সাহস দিয়ে দলে জায়গা করে দিতেন, অভিজ্ঞতা ও যুবকদের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতেন। বন্ধুরা, এটা একটা কল্পিত আলোচনা হলেও বাস্তবের সঙ্গে মিল আছে অনেকখানি। বর্তমানে দলে যুবকদের সুযোগ দেওয়ার সময় এসে গেছে, শুধু পুরনো সুনামের উপর নির্ভর না করে ফর্ম, পরিশ্রম আর আত্মবিশ্বাস, এই 3 জিনিসকে গুরুত্ব দিতে হবে। রোহিত শর্মার এই চিন্তাধারা যদি সত্যি প্রয়োগ করা হয়, তাহলে ভবিষ্যতের ভারতীয় দল হবে আরও শক্তিশালী। আপনার মতে এই দলটা কেমন হয়েছে? কার ইনক্লুশন বা এক্সক্লুশন নিয়ে আপনার কি মত, কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি শুধুমাত্র একটা কল্পিত প্লেয়িং 11 জানলেন না, বরং জানলেন একজন অভিজ্ঞ অধিনায়ক হলে কিভাবে দলে ভারসাম্য আনা যায় এবং ভবিষ্যতের কথা ভেবে কিভাবে সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা যদি রোহিত শর্মার এই পুরো ভিডিওটা দেখতে চান, তিনি নিজেই এই সব কিছু ইন্টারভিউতে বলেছেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করে দেখে আসো।